হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে কোনো রান্না বান্না নয় বা খাওয়া দাওয়াও নয়। তো আজকে মেলার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে মেলা যাওয়ার জন্য। তো এই যে দেখো চলে এসেছি মেলায়, আর এই মেলাটার নাম হচ্ছে বিনোবাজি মেলা। তো আমাদের বাড়ির পাশাপাশি মেলাটা বসে। তো মেলাটা প্রত্যেক বছরই আমি আসি, আর মেলাটা 5 দিন বসে। মাঘ মাসের 9 তারিখ থেকে বসে মেলাটা। তো আজকে 3 দিন হয়ে গেল মেলাটা বসেছে, কিন্তু মেলাটা 3 দিন হয়ে গেল কিন্তু অনেকটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ লোকজন বেশ অল্প স্বল্পই আছে। কিন্তু প্রত্যেক বছরের মেলাটা প্রচুর ভিড় হয়, ঢোকাই যায় না, মানে ঠেলা ঠেলি লেগে পড়ে। কিন্তু এবছর অনেকটাই ফাঁকা, যেহেতু সব জায়গায় মেলা বসেছে। তোমার দাতুনে মেলা বসেছে, মানে গ্রামীণ মেলা বসেছে, ওই জন্য হয়তো মেলাটা একটু ফাঁকাই আছে। হয়তো কাল পরশু দিকে যেহেতু আর 2 দিন থাকবে মেলাটা, তো হয়তো শেষের দিকে হয়তো ভিড়টা হবে। কিন্তু আর ভিড়ে ভিড়ে ঘুরতে মেলায় একদম ভালো লাগে না আমাকে, ঠেলা ঠেলি। তো ফাঁকায় ফাঁকায় মেলা ঘোরাটা বেশ ভালোই। তো এদিকে দেখো দোকানপাট, অনেক দোকানপাট এসছে মেলাটায়। তো এদিকে তোমার বসেছে কাপ প্লেটের দোকান, তারপরে তোমার এদিকে স্টেশনারি দোকান, পুতুলের দোকান, বেশ অনেক দোকান বসেছে। তো এদিকে জুতো দোকানও বসেছে। আর হরেক মাল 20 টাকা, 10 টাকা, 5 টাকা। হরেক মাল দোকানে 20 টাকা, 10 টাকা, 5 টাকা দোকানে নিতে বেশ ভালো লাগে, তাই না? 5 টাকা জিনিস, 10 টাকা জিনিস, 20 টাকার জিনিস, অনেক কিছুই আছে এখানে। দেখতে পাচ্ছ হরেক মাল 20 টাকা। তো কানের টানের বিক্রি করছে। আর এখানে ঠাকুরের সমস্ত বাসনপত্র, তারপরে ঠাকুর, অনেক কিছু জিনিস বিক্রি করছে। এটা মানে কাঁসার জিনিস সব বিক্রি করছে এখানে। আর তোমার মাটির জিনিস, তারপরে লোহা লক্করের জিনিস। আর এদিকে কানেরগুলো দেখো, কত কানের ঝুলিয়েছে, বেশ ভালো লাগছিলো কানেরগুলো। তো এখান থেকে 1 জোড়া কানের নিয়েছি আমি, বেশ ভালো লাগছে দেখতে বলে। তারপরে মেলাটা এদিকে দেখো কাপড় চোপড়, তারপরে তোমার চাদর, ব্ল্যাঙ্কেট। মেলা মানে সোয়েটার, চাদর, ব্ল্যাঙ্কেট, তাই না? আর ব্যাগের দোকান। তো এদিকে দেখো কত ব্যাগ দোকান বসেছে, ব্যাগগুলো বেশ ভালো ভালো লাগছিলো। আর এদিকে একটা হরেক মাল 20 টাকা। আর এই যে দোকানটায় নাইটি, তারপর তোমার কুর্তি, তো কুর্তিগুলো 200 টাকা করে বিক্রি করছিল। তো নাইটিটা বেশ ভালো লাগলো, আমার পছন্দ হলো, তাই একটা নাইটি নিয়ে নিয়েছি দোকান থেকে। যেহেতু দেখো আমি নাইটি পরি, তো নাইটিটা বেশ ভালোই লাগলো দোকানটায় আমার। তো আর এমনি তোমার দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়, কিন্তু মেলায় দেখলাম নাইটিটা অনেক কম দামে পেলাম, তাই ভাবলাম একটা নিয়ে নিই। আর শীতের সময় তো নাইটি তেমন একটা আমি পরি না, তো গরমের সময় নাইটিটা আমার পরা হয়, তবু একটা নাইটি নিয়ে নিলাম আমি, বেশ ভালো লাগলো বলে। আর দামটাও খুব কম নিয়েছে, তাই নিলাম একটা। তো এইদিকে দেখো ভিড় আস্তে আস্তে মনে হয় যতটা মানে সন্ধে হয়ে আসছে, রাত হয়ে আসছে, ততটা একটু ভিড় বেশি বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো 5 টাকার হরেক মাল। তো 5 টাকার হরেক মালে এসেছি কিছু জিনিস নেব বলে। তো দাঁড়িয়েছি এখানে, দেখো যে লেখা আছে হরেক মাল 5 টাকা, 5 টাকা, তাই না? আর এদিকে হরেক মাল 10 টাকা, তারপরে 20 টাকা, 40 টাকা, 50 টাকা, সব হরেক মাল। তো এদিকে দেখো এখানে কিছু জিনিস আসছে, আমি এখানে ক্লিপ নেবো ভাবছিলাম, তাই ক্লিপগুলো দেখছিলাম। তারপরে ক্লিপগুলো আমার একদমই ভালো লাগলো না, অন্য দোকান থেকে নিয়েছি ক্লিপগুলো, কিন্তু এখানে একটু দেখছিলাম। আর মেলায় আমি গেলে ক্লিপ নিয়ে আসি, যেহেতু ক্লিপগুলো বেশ ভালোই হয় মেলায়। আর এখানে পুতুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে না, পুতুলগুলো কালারগুলো দেখো খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছিলো পুতুল। তোমার দাদাভাইকে বললাম একটা কিনে দিতে, কিন্তু কিনে দিল, বলো তুমি কি ছোটো ছেলে নাকি, ছোট হয়ে গেছো নাকি যে পুতুল লাগবে? আমার বেশ ভালো লাগছিলো পুতুলগুলো, জানো তো, খুব সুন্দর লাগছিলো, বেশ পছন্দ হয়েছিল পুতুলগুলো আমার। আর এদিকে মেলা থেকে এদিকে দেখো বেরিয়ে এসেছি, এদিকে সব খাওয়ার দোকান বসেছে, মোগলাই, চাউমিন, রোল, তুমি যা খাবে, বিরিয়ানি দোকানও বসেছে দেখলাম। তারপরে এদিকে তোমার তোমার নাগরদোলা, তারপরে খেলা টেলা, এইসব দোকান বসেছে, মিকি মাউস, জাম্পিং, এইসব। আর এখানে ভেলপুরি তৈরি করছিলো, এই যে দেখতে পাচ্ছ এখানে ভেলপুরি। আর 20 টাকায় 4টে ভেলপুরি। তো আমার ছেলে ভেলপুরি খাবে বললো, তো এখান থেকে নিয়েছিলাম 2 প্লেট মতো ভেলপুরি। আর এদিকে দেখো তোমার লোহা লক্করের জিনিস, বটি, তারপর তোমার ছান্তা, তারপরে কাতান, তারপরে কোদাল। যেহেতু গ্রামের দিকে আমাদের চাষবাসের জন্য এগুলো তো লাগতেই থাকে, যেহেতু ধান কাটার জন্য, কোদাল মাঠের কাজের জন্য। তো এদিকে দেখো 2 প্লেট নিয়ে নিয়েছি ভেলপুরিটা বেশ দারুণ করেছিল খেতে, বেশ ভালোই লাগছিলো। আর মেলায় গেলে ভেলপুরি খাবো না এটা তো হতেই পারে না, তাই 2 প্লেট ভেলপুরি নিয়ে নিয়েছিলাম। তোমার দাদা ভাই আর আমি 1 প্লেট খেয়েছিলাম, আর আমার ছেলে 1 প্লেট খেয়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি দোকানগুলোয়। আর এদিকে দেখো লোহালক্কর দোকান, কত জিনিস দেখো। আর এখানে কুরুল আছে, তারপরে তোমার দা আছে,
কাতান, তারপরে এখানে তোমার দাদাভাই গিয়ে দেখছিলো চেন দেখছিলো আমাদের গুড্ডুর জন্য, কিন্তু গুড্ডু যেহেতু চেনে অনেকটাই ভারী হয়ে যাবে, চেনগুলো বেশ ভারী মনে হলো, তাই চেন নিল না তোমার দাদাভাই। আর এদিকে দেখো নাগরদোলা বসেছে, কত বড় নাগরদোলাটা দেখো, আর মিকি মাউস, তারপরে তোমার রেলগাড়ি, অনেক কিছু বসেছে। তো নাগরদোলায় আমি প্রচণ্ড ভয় করি। আমি তোমার দাদাভাই নাগরদোলায় বসার কথা বলেছিল, কিন্তু আমার নাগরদোলায় যেহেতু প্রচুর ভয় লাগে, লোক মানে এত লোক কী করে উঠে বলতে পারবো না। আমার যখন উপর থেকে মানে নিচে নামায় তখন মনে হয় যেন আমাকে ছেটে ফেলে দেবে, তার জন্য আমি নাগরদোলায় বসি না। ছোটোর সময় হয়তো বসেছি, কিন্তু এখন আর বসি না আমি। তো এদিকে দেখো মিকি মাউস দেখো, বাচ্চারা খুব এনজয় করছে। আর মিকি মাউস মানে ছোটো বাচ্চাদের ভিড়। মিকি মাউসে ওরা সত্যি খেলতে বেশ ভালোই বাসে। আর আমার ছেলে তো যথেষ্ট বড় হয়ে গেছে, এগুলোতে সে উঠার মানে উঠতেই চায় না, বললেও উঠে না, ওর ভালো লাগে না এগুলোতে। ও মেলাটা জাস্ট ঘুরবে, কিছু নেবে, গাড়ি টাড়ি নেবে, তাহলে ঠিক আছে, হয়ে যাবে ওর। কিন্তু মিকি মাউস বা তোমার নাগরদোলা এগুলো উঠতে চায় না। তো এদিকে দেখো এদিকটা একটু বেশি মনে হচ্ছে ভিড়, যেহেতু বাচ্চারা সবাই এখানে মিকি মাউসে উঠছে, জাম্পিংয়ে উঠছে, তাই হয়তো এদিকটা একটু বেশি ভিড়। কিন্তু মেলার ভিতরে অনেকটাই ফাঁকা, আর আজকে তেমন একটা ঠান্ডাও নেই বললেই পারে। আর মেলার ভিতরে ঢোকা মানে তো ভিড়ের এসে গরম লেগেই যায়, কিন্তু আর যেহেতু ফাঁকা ফাঁকা তাই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশি ঠান্ডাও না বেশি গরমও নয়, ঠিক আছে, ওয়েদারটা বেশ ভালোই ওয়েদার। আর এদিকে মেলা মানে আইসক্রিমের দোকান তো আছে, আমার ছেলে তো আইসক্রিম খাবে বলছিল। তোমার দাদাভাই বললো ঠান্ডায় একদমই আইসক্রিম নয়, অন্য কিছু খাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। যেহেতু কদিন আগে বাবার বাড়িতে গেছিলাম, এই দুদিন আগে বাবার বাড়ি গেছিলাম, তো ঠান্ডা এমনিতে লেগে আছে। তো এদিকে দেখো কুলো বিক্রি করেছে, হাতে তৈরি কুলো এগুলো। আর এদিকে দেখো মাটির জিনিসগুলো কত সুন্দর লাগছে। আর এদিকে ঠাকুর আছেন, এখানে মন্দির একটা, তো মহাপ্রভু ঠাকুর আছেন। আর এদিকে মেলা মানে পাঁপড় দোকান তো বসবেই। তো এদিকে দেখো কত পাঁপড় দোকান বসেছে, মানে মেলার ধারে ধারে পাঁপড় দোকান সব বসেছে। আর এদিকে আবার দেখো স্টেশনারি দোকানগুলো ঢুকে যাচ্ছে আমরা। আমার প্রয়োজন মতো আর কিছু জিনিস বাড়ির নেব, তো এখানে জিনিসগুলো সব দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এই জিনিসটা কত সুন্দর লাগছে, মানে চাটনি টাটনি দেওয়ার জন্য বেশ ভালো। তো দেখছিলাম কিছু জিনিস, এখান থেকে বাটি নিয়েছি আমি, যেহেতু তোমার দাদাভাই বলে বাটিগুলো নেও, দেখতে বেশ ভালো লাগছে। তো এখান থেকে 3টে মতো বাটি নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো দাদাভাইটা বাটিটা প্যাকিং করে দিচ্ছে, তো টাকাও দিয়ে দিলাম। আমি বাটিগুলো 20 টাকা করে পিস নিয়েছি, 3টে বাটি নিয়েছি আমি এখান থেকে। আর এদিকে দেখো সানগ্লাস দোকানে চলে এসেছি, তোমার দাদাভাই এখান থেকে একটা সানগ্লাস নিয়েছে, খুব ভালো লাগছিলো সানগ্লাসটা দেখতে। আর এখানে দেখো হরেক মাল 20 টাকা। তো এখানে আমার ছেলে একটা পেন নিয়েছে, জেল পেন, তো অনেক রকমের রিফিল আছে দেখতে পাচ্ছ, অনেক রকমের কালারের চলবে। আর আমি এখানে কিছু ক্লিপ টিলিপ কিনে নিয়েছিলাম। আর এদিকে দেখো এই দোকানটায় কাপের কালারগুলো বেশ ভালো লাগছে, কিন্তু আমার বাড়িতে অনেকগুলো কাপ আছে তাই কাপ নিলাম না। এখানে গ্লাসের ডিজাইনগুলো বেশ ভালো লাগলো, তাই গ্লাস নিয়েছি। আর আমার ছেলে দুধ হরলিক্স খাবে বলে একটা বড় কাপ নিয়েছে, ও দুধ হরলিক্স খাবে বলে। তো এখানে গ্লাস আর কাপটাও নেওয়া হয়ে গেছে। তো দাদাভাইকে টাকাটা দিয়ে দিলাম আমি। এবারে জিনিসগুলো সব ব্যাগে পুরে নেবো। যে দাদাভাইটা পলিথিনে সব বেঁধে দিয়েছে। যে গ্লাসগুলো দেখো কত সুন্দর রঙিন গ্লাসগুলো, বেশ ভালো লাগছিলো দেখতে গ্লাসগুলো। সাইজগুলো একটু ছোটো ছোটো, কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। তো নিয়ে নিয়েছি, তোমার দাদাভাইগুলো গ্লাসগুলো নাও, বেশ ভালো লাগছে। তাই এখানে গ্লাসগুলো নিয়ে নিয়েছি, আর একটা কাপ নিয়েছি, আমার ছেলের পছন্দের কাপ। তো নিয়ে এবারে চলো অন্য দোকানগুলো যাবার। এদিকে দেখো কত ঠাকুর, দেখো জাস্ট ঠাকুরগুলো বেশ অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এখানে 12 ভাজা দোকান বসেছে, কত সুন্দর সাজিয়েছে দেখো, দোকানটাকে বেশ ভালোই লাগছে। আর এদিকে তো চারিদিকে তো কাপ আর কাপগুলো বেশ ডিজাইনগুলো বেশ সুন্দর লাগলো দেখতে, বেশ ভালোই লাগলো কাপ। আর যেহেতু আমাদের বাড়িতে বড় মানে তেমন একটা প্রত্যেকদিন চা খাওয়া হয় না, যে কাপ আছে অনেকগুলোই কাপ আছে। আর এখানে খাওয়ার দোকানে দেখো তোমার দাদাভাই আর ছেলে ঘুগনি খাচ্ছে। আর ঘুগনিটা এতটাই গরম যে আমি গরম গরম খেতে একদমই পারি না মেলার মধ্যে, তাই জন্য আমি ঘুগনি নিলাম না। তোমার দাদাভাই আর ছেলে খাচ্ছে, আর আমি নিয়েছিলাম চিকেন পকোড়া আর ভেজিটেবিল চপ নিয়েছিলাম, তো ওটাই আমি খেয়ে নিচ্ছি। তোমার দাদাভাইদের ঘুগনি খাওয়া হয়ে গেছে, তারপরে তোমার দাদাভাই ক্যামেরা করলো, আমি খেলাম। তো এদিকে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখো মাথার মধ্যে দেওয়ার হেয়ার ব্যান্ডগুলো, লাইট চলছে, বেশ ভালো লাগলো। আর এখানে হরেক মাল 35 টাকার জিনিস বিক্রি করছে, জল বোতল টোতল অনেক কিছু বিক্রি করছে। তো মেলাটা ঘুরে বেশ ভালো লাগলো। আর আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম কী খাবে ও, তো ও তো আমি মেলা যাওয়া মানে ফুচকা তো খেতেই হবে, তো ওই জন্য আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে এখানে পাপড়ি চাট খাবে বললো। তো আর পাপড়ি চাটটা এই দোকানে বেশ সুন্দর পাপড়ি চাট বানিয়েছিল, অনেক কিছু দিয়েছিল পাপড়ি চাটে, আর অনেকগুলোই দিয়েছিল। এখন যেহেতু মানে বাজারের দিকে পাপড়ি চাট দেবে তেমন অনেকটাই দাম নিয়ে নেয়, কিন্তু তেমন একটা দেয় না, যে অল্প দিয়ে দেয়। কিন্তু এই দাদাটা দোকানটা প্রায় প্রত্যেক বছরই বিনোবাজি, মানে মেলাটার নাম বিনোবাজি মেলা, তো বিনোবাজি মেলায় এর ধারেই ও দোকান দেয়। তো প্রত্যেক বছর আমি ফুচকাই দাদাটার কাছেই খাই, ফুচকা বেশ দারুণ করে। আর পাপড়ি চাটটা দেখো কত কিছু দিয়েছে, দেখো উপর থেকে দেখতে বেশ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে উপর থেকে। তো এই যে ঝুরি ভাজা দিয়ে দিল, দিয়ে এখন প্লেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দই টই সব দিয়ে দিয়েছে।
তো দেওয়া কমপ্লিট। এই যে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে পাপড়ি চাট বানানো। তো এদিকে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওইদিকে তো আমি ফুচকা খাচ্ছি। আর ভিডিওটা তোমার দাদাভাই করছে, তোমার দাদাভাই ফুচকা বা পাপড়ি চাট খায় না, তো ঘুগনি খেয়েছে তোমার দাদাভাই, তাই পাপড়ি চাটও খেলো না, আর ফুচকাও তো একদমই খায় না, টক ঝোল। তো এদিকে দেখো আমি ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকাটা দারুণ করেছিল দাদাভাইটা, ঝাল ঝাল বেশ সুন্দর লাগছিল খেতে। তো ফুচকা খেয়ে নিয়ে যে দেখো বাড়ি চলে যাচ্ছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো এখানে 12 ভাজা নিয়ে নিলাম, আর মেলায় 12 ভাজা খাবো না এটা তো কোনো দিন হতেই পারে না। আমি আর আমার ছেলে মেলা যাওয়া মানে একটু 12 ভাজা খাবো, পাঁপড় খাবো। তো যে 12 ভাজা নিয়ে নিচ্ছি, তো খেতে খেতে এবার বাড়ি চলে যাবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও আমার ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।